আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024 সালে সৌদি আরবের কোন ভিসায় আসলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, আজকের এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সৌদি আরবের অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে, কোন ভিসা দিয়ে আসলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন। অবশ্যই সৌদি আরবে আমরা অনেক প্রবাসী আসি, ইনকাম করার জন্যই আসি, বাড়িতে ফ্যামিলি রেখে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা প্রবাসে পাড়ি জমাই টাকা ইনকাম করার জন্যই। আর এই মাধ্যমটাই আমরা বেছে নেই সৌদি আরব। এখন যেহেতু আমরা সৌদি আরবে আসি, কোন ভিসায় এই পরিস্থিতিতে আসলে বেশি টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব, তো অবশ্যই এই বিষয়টা আপনি একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। সৌদি আরবের আমেল মঞ্জিল, আমেল সাওয়াক্কাস, আমেল আইডি ভিসাগুলো হয়ে থাকে। এই তিনটা ভিসাই কিন্তু প্রবাসীরা কাজ করতেছে। এখন আপনারা এই তিনটার ব্যতীত আরও দুইটা ভিসা পাবেন, যেগুলো কাজের ভিসা, টেম্পোরারি ওয়ার্কার ভিসা এবং সিজনাল ওয়ার্কার ভিসা। তো এখন আপনি কোন ভিসাতে আসলে সৌদি আরবের বেশি টাকা ইনকাম করতে পারবেন, প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমেল মঞ্জিল ভিসা। আমেল মঞ্জিল ভিসাটা কি সিস্টেমে আপনাকে কাজ করতে হয়। আগে কাজের ধরনটা আপনাকে বুঝতে হবে, তারপরেই তো আপনার ইনকামের বিষয়টা আসে। আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসলে একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। ওই সৌদির আন্ডার ছাড়া আপনি অন্যত্রে যেয়ে কাজ করতে পারবেন না। এখন ওই সৌদি আপনাকে যত টাকা স্যালারি দিবে, ওই স্যালারি নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তবে সৌদি যদি ভালো হয়ে থাকে, আপনি সৌদি আরবে আসার পর ভালো টাকা ইনকাম করতে পারবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমেল মঞ্জিল ভিসাতে আপনাকে পার্সোনাল একটা সৌদির আন্ডারেই কাজ করতে হবে। আর এগুলোর কাজটা হয়ে থাকে হাউজের কাজ, মানে আপনি হাউজের ক্লিন করবেন, হাউস দেখাশোনা করবেন, এগুলো কাজে কিন্তু আমেল মঞ্জিলের কাজটা হয়ে থাকে। পরবর্তী যে ভিসার নামটা বলবো সেটা হচ্ছে আমেল সাওয়াক্কাস। আমেল সাওয়াক্কাসটাও এই যে হাউস ড্রাইভিংয়ের মতোই, হাউস ড্রাইভিংয়ের পেশাতে আপনারা সৌদি আরবে আসতে পারেন। নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে। এই কাজটাও আপনার সৌদিকে ছাড়া আপনি অন্যত্রে চলে যেতে পারবেন না, ওই সৌদির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। ওই সৌদি আপনাকে যত টাকা স্যালারি দিবে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, বাইরে কোনো কাজের সুযোগ পাবেন না। সে যখন চাইবে তখনই কিন্তু আপনাকে খাটাতে পারবে। এখন আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ডাকার সাথে সাথে উঠতে হবে, উঠে তার কাজটা করে দিতে হবে, কিংবা গাড়ি নিয়ে বের হতে হবে। তো এটাই কিন্তু আমেল সাওয়াক্কাসের কাজ। এখন আমেল আইডি, আমেল আইডি হচ্ছে সাধারণ ওয়ার্কার পেশা। আপনি সৌদি আরবের যতগুলো কোম্পানি দেখেন, রেস্টুরেন্ট, কফি শপ, বুফিয়া, বাকালা, এগুলোতে কিন্তু আমেল আইডি ভিসার লোকেরাই কাজ করে। বড় বড় কোম্পানি এবং বলদিয়ার কাজগুলোও যে করে, এটা কিন্তু আমেল আইডির লোকেরা কিন্তু করে। আমেল আইডি মানেই হচ্ছে সাধারণ পেশার ওয়ার্কার। এখন এই যে সাধারণ ওয়ার্কাররা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে। এরা কিন্তু প্রতিষ্ঠানে কাজ করবে, কোনো নির্দিষ্ট সৌদির আন্ডারে কাজ করবে না। তো এই যে তিনটা ভিসার কথা বললাম, এর মধ্যে আপনি যদি ভালো কোনো ভিসা আসেন, সেটা হচ্ছে আমেল আইডি ভিসা। ভিসা নেওয়ার আগে আপনি বাংলাদেশ থেকে একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন, মুফা চেক করে নেওয়ার চেষ্টা করবেন, পেশা চেক করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন আপনি কোন ভিসাতে আসতেছেন। যদি হাউজের কোনো কাজের ভিসাতে আসেন, তাহলে সেখানে কিন্তু হাউসকিপিং লেখা থাকবে কিংবা হাউস ড্রাইভিং লেখা থাকবে। আর আপনি যদি সাধারণ ওয়ার্কার পেশাতে আসেন, ইলেকট্রিকের পেশায় আসতে পারেন, ওয়েল্ডারের পেশায় আসতে পারেন, সেলসম্যানের পেশায় আসতে পারেন, ম্যানেজারের পেশায় আসতে পারেন। যেহেতু সৌদি আরবের পরিস্থিতি খারাপ, আর এই পেশাগুলোতে আসলেও আপনাদেরকে প্রফেশনাল টেস্ট দিতে হয়। আর এই যে সিজনাল ওয়ার্কারের কথা বললাম, সিজনাল বলতে হচ্ছে হয়তো আপনাকে 1 বছর কিংবা 2 বছরের জন্য আনা হলো, 2 বছর পর আপনাকে সৌদি আরব থেকে ব্যাক করতে হবে। যদি ব্যাক না করেন, আপনার ইকামা হবে না, আপনি সৌদি আরবে টিকে থাকতে পারবেন না। টেম্পোরারি এবং সিজনাল ওয়ার্কের দুইটা সিস্টেম একই। এখন আপনি ভালো টাকা ইনকাম করার জন্য যে ভিসাটা বেছে নিতে পারেন, সেটা হচ্ছে আমেল আইডি ভিসা। এই আমেল আইডি ভিসাতে আসার পর আপনি ভালো কোনো কোম্পানিতে কাজ করতে পারেন, কিংবা নিজে নিজে কাজ করলেও আপনার অবশ্যই, যেহেতু বেশি টাকা ইনকাম করার একটা মন মানসিকতা রয়েছে, অবশ্যই সৌদি আরবের একটা ভিসাতে আপনি আসার পর ভেবে চিন্তে আসার চেষ্টা করবেন। যখনই সৌদি আরবের ভিসা নেবেন, তার আগে আপনি একটু ভেবে নেওয়ার চেষ্টা করবেন। যদি ভেবে না আসেন, তাহলে বিপদেও পড়তে পারেন, কারণ পরিস্থিতি তো ভালো না। বর্তমান পরিস্থিতি যেমনটা বিরাজ করতেছে, আপনি কাজ জানা প্রবাসী, আপনার কাজের অভাব নেই।
আপনি কাজ জানেন না, আপনি কিন্তু সারা সৌদি আরব ঘুরলেও কাজ খুঁজে পাবেন না। তো এটাই কিন্তু বিষয়। তো আমি আপনাদেরকে বলবো আপনারা আমেল আইডি ভিসাতে আসেন, কিন্তু কাজ জেনে আসেন। যেহেতু বেশি টাকা ইনকাম করার আপনার প্রয়োজন রয়েছে, আপনি ভালো কোনো কাজ জেনে আসেন। যদি আপনার ভালো কোনো কাজ জানা রয়েছে, তাহলে আপনি সৌদি আরবে আসার পর ভালো টাকা ইনকাম করা সম্ভব। যেমন আপনি ড্রাইভিং জানেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে আসার পর। আপনি ওয়েল্ডারের কাজ জানেন, টাকা ইনকাম করা সম্ভব। ইলেকট্রিকের কাজ জানেন, টাকা ইনকাম করা সম্ভব। মোট কথাই হচ্ছে আপনাকে যে কোনো একটা পেশাতে সৌদি আরবে আসতে হবে। সেই পেশাতে সৌদি আরবে আসার পর আপনি সেই পেশাতেই যাতে কাজ করতে পারেন, সেটাও কিন্তু ভেবেচিন্তে আসতে হবে। অনেক প্রবাসী একটা ভুল করেন, আপনারা এই যে কাজগুলো এগুলো না জানা থাকার কারণে আপনি সৌদি আরবে আসার সিদ্ধান্ত নেন। এখন আপনি একেবারে ফ্রেশ প্রবাসী, সৌদি আরবে চলে এসেছেন, আপনাকে দেখা যাচ্ছে যে কোনো কাজেই লাগানো যাচ্ছে না। আগের মতো কিন্তু সৌদি আরব নেই। হয়তো 10 বছর কিংবা 15 বছর আগে সৌদি নাগরিকরা কাজ করতো না সৌদি আরবে, তখন কাজ খুঁজে পেতে কোনো বেগ পেতে হতো না। আপনি সৌদি আরবের যে 4 রাস্তার মোড়, যেটাকে ইশারা বলা হয়, সেই ইশারাতে হাজার হাজার প্রবাসী দাঁড়িয়ে থাকলে দেখা যেত যে সবাইকেই কাজে নিয়ে যেত। এক একটা সৌদি এসে সবাইকে কিন্তু কাজে নিয়ে যেত। তো এখন কিন্তু এই সিস্টেমটা নেই। আপনি যদি 4 রাস্তার মোড়ে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসার পর দাঁড়িয়ে থাকেন, দেখা যাচ্ছে যে পুলিশ এসে আপনাকে আটক করে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে। তো পরিস্থিতি কিন্তু উল্টা হয়ে গেছে। বর্তমান সৌদি আরবের পরিস্থিতি উল্টা হয়ে গেছে। আপনি যদি কাজ জানা প্রবাসী হয়ে থাকেন, আপনার কাজ খুঁজতে হবে না, সৌদিরাই কিন্তু আপনাকে নিয়ে যাবে, কিংবা যেখানে কাজ রয়েছে সেখানে অটোমেটিক আপনি চলে যাবেন। কারণ আপনি কাজ জানা প্রবাসী। যারাই কাজ জানে তারা কিন্তু বর্তমানে বেকার বসে নেই, অবশ্যই কোনোখানে না কোনোখানে কাজ করতেছে। কিন্তু যারা কাজ জানে না, একেবারেই ফ্রেশ প্রবাসী, তাদের কিন্তু এই যে জটিলতাটা সেটা কিন্তু লক্ষ্য করা যায়। কারণ কাজ জানা ছাড়া প্রবাসীদেরকে কোথায় নিবে? হেল্পারের অতটা প্রয়োজন পড়ে না, কারণ হেল্পার যতটা রয়েছে যে কোম্পানিতে, সে কোম্পানিতে চলে যায়। এখন পরিস্থিতি হচ্ছে যে আপনি কাজ জানেন, ওয়েল্ডারের কাজ জানেন, কার্পেন্টার, ফিনিশিংয়ের কাজ জানেন, যে কোনো একটা কাজ জানেন, সেই কাজের উপর বেসিস করে কিন্তু আপনি সৌদি আরবে টিকে থাকতে পারবেন। দর্জি কাজও যদি জানেন কিংবা সেলুনের কাজ জানেন, তারপরেও কিন্তু আপনি ভালোভাবে সৌদি আরবে টিকে থাকতে পারবেন। কিন্তু আপনি একেবারে কোনো কাজ জানেন না, সে ধরনের প্রবাসীদেরকে রিকোয়েস্ট করব, সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে আপনি আসবেন না। টাকা ইনকাম করা তো দূরের কথা, আপনি সৌদি আরবে যে আসবেন, আসার পর যে এখানে থাকবেন, খাবারের খরচ, পকেটের খরচ এবং আপনার যাবতীয় খরচ রয়েছে, সেগুলোও কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না। বাড়ি থেকে টাকা এনে আপনাকে খেতে হবে। কথাগুলো খারাপ শোনা গেলেও কিন্তু বাস্তবতা রয়েছে 100%। বিশ্বাস না করলে সৌদি আরবে আসেন, তারপরে বুঝতে পারবেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যে কোনো একটা স্কিল ওয়ার্কার হিসাবে আপনি সৌদি আরবে আসেন। আপনি ভালো কোনো কাজ জানেন, সেক্ষেত্রে সৌদি আরবে আসেন। যে কোনো পেশায় আসেন না কেন, সৌদি আরবে আসার পর ওই কাজটা যেহেতু জানেন, ওই কাজের উপর বেসিস করে আপনি সৌদি আরবে টিকতে পারবেন। আমার এক ভাই ব্রাদার, সে কিন্তু সৌদি আরবে আসছে, অনেকটাই বয়স হয়ে গেছে, সে ভারী কোনো কাজও করতে পারে না, কোনোখানে যেতেও পারে না, কোনো কিছু করতেও পারে না, কিন্তু তার হাতের একটা কাজ জানা ছিল, সে দর্জি কাজ জানতো। এখন যেহেতু দর্জি কাজ সে জানতো, সেহেতু অবশ্যই তার ওই কাজের উপর একটা স্কিল রয়েছে। সেই স্কিলের উপর বেসিস করে আমি তাকে একটা কাজ নিয়ে দিয়েছি। সেই কাজটা হচ্ছে দর্জি কাজের, মানে ওই যে টুকিটাকি যে সৌদিদের ড্রেস ছোটো করা, বড় করা, এই ধরনের কাজ কিন্তু রয়েছে বাঙালি মার্কেটগুলোতে। আমি সেখানে তাকে লাগিয়ে দিয়েছি, তার বিনিময়ে সে 3000 সৌদি রিয়াল করে স্যালারি পায়। তো অবশ্যই তার কাজ যদি না জানা থাকতো তো করার কিছুই ছিল না। যে কোম্পানিতে আসছিল সেই কোম্পানিটা সাপ্লাই কোম্পানিটা হুট করে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে যে যার যার মনে যেখানে ইচ্ছা সেখানে চলে গেছে। কিন্তু আমার আত্মীয় হওয়ার কারণে আমি তাকে কিন্তু ফালিয়ে দিতে পারিনি, কিংবা তাকে সৌদি আরব থেকে দেশেও পাঠাইনি। যেহেতু সে অনেকগুলো টাকা ইনভেস্ট করে সৌদি আরবে আসছে, তাকে এমন একটা কাজ নিয়ে দিয়েছি, এখন কিন্তু সে ভালোভাবেই তার জীবনটা পরিচালনা করতে পারতেছে সৌদি আরবে। তো এরকমটা আপনার কাছেও হতে পারে। আপনি যদি কোনো কাজ জানেন, সৌদি আরবে আসার পর অবশ্যই কোনো না কোনো একটা মাধ্যম খুঁজে পাবেন এবং সেখানে কাজ পাবেন। আমাদের মাধ্যমেও আপনারা সেই ধরনের কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।